আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি জিয়াউর রহমান, ড্রিমল্যান্ড একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি ফাজিল ফোর্থ সেমিস্টারের ইসলামিক স্টাডিজ বই থেকে প্রথম অধ্যায় বাবর রাজা। আমরা প্রথমে এর অনুবাদ দেখে নেব, তারপরে আমরা এর ব্যাখ্যার দিকে ফিরে যাব। ড্রিমল্যান্ড একাডেমি মানেই সহজ সরল ভাষায় ব্যাখ্যা। ড্রিমল্যান্ড একাডেমি মানেই কনসেপ্ট ক্লিয়ার করা। আমি জানি আমাদের ছাত্রছাত্রীদের নিকটে এই বইটা অত্যন্ত কঠিন মনে হয় এবং প্রস্তুতি নিতে ভীষণ অসুবিধা হচ্ছে। ড্রিমল্যান্ড একাডেমি মানে তোমার আর কোনো সমস্যা নেই। هي في العدة لا بعدها لمن طلقت دون ثلاث أي في الحرة। লেমান তল্লিকাত, যে সমস্ত নারীকে তালাক প্রদান করা হয়েছে, দৌনা থালাসিন, তিন তালাকের কম, হেয়া ফিল ইদ্দাতে, তাহলে সেই নারীকে ইদ্দাতের মধ্যে রাজাত করা সম্ভব, লা বাদাহা, ইদ্দাত সম্পূর্ণ হওয়ার পর রাজাত করা সম্ভব নয়। এটা কোন নারীর ক্ষেত্রে? আইফিল হুররাতি, স্বাধীন নারীর ক্ষেত্রে। তাহলে স্বাধীন নারীর ক্ষেত্রে যাকে তিন তালাকের কম দেওয়া হয়েছে তালাক, তাকে ইদ্দাতের মধ্যে ফিরিয়ে নেওয়া জায়েজ রয়েছে। তিন তালাক অতিক্রম হয়ে গেলে তারপরে আর সম্ভব নয়, অথবা ইদ্দাত সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও সম্ভব নয়। ফিল ওয়াহিদাতি ওয়া ইন আবাদ। আর দাসী নারীর ক্ষেত্রে আমাতুর শব্দের অর্থ হলো দাসী। দাসী নারীর ক্ষেত্রে ফালা রাজাআতা ইল্লা ফিল ওয়াহিদাতি, এক তালাকের মধ্যেই রাজাত করা সম্ভব। ওয়াইন আবাদ, যদিও বা সে অস্বীকার করে। এখন আমরা যে রাজাত করব, আমরা বুঝতে পারলাম স্বাধীন নারীর ক্ষেত্রে দুই তালাক তার ইদ্যতের মধ্যে রাজাত করা সম্ভব। দাসী নারী এক তালাক ইদ্যতের মধ্যে রাজাত করা সম্ভব। তাহলে রাজাত করার ক্ষেত্রে কি কোনো কথা আছে? কিভাবে তাকে আমরা রাজাত করব? কোনো কি বাক্য আছে? হ্যাঁ, বেনাহভি রাজাতুকি, যেমন রাজাতুকি, আমি তোমাকে রাজাত করলাম, আমি তোমাকে ফিরিয়ে নিলাম, এই বাক্য বললে রাজাত হয়ে যাবে। এটা যেমন মুখ দিয়ে স্বীকৃতি হলো, মুখ স্বীকৃতি ছাড়াও কাজের মাধ্যমেও রাজাত হয়ে থাকে। সেগুলো কি কি? যেমন ওয়াবে ওয়াবে ওয়াত ইহা, স্ত্রীর সাথে সহবাস করা। যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে ইদ্যতের মধ্যে সহবাস করে, তাহলে রাজাত হয়ে যাবে। ও মাসিহা বিসাহুয়াতিন, অথবা যৌন আকাঙ্ক্ষার চাহিদায় স্ত্রীর সাথে স্পর্শে আসা। অমাসিহা, স্ত্রীকে স্পর্শ করা, বিসাহুয়াতিন, যৌন আকাঙ্ক্ষার চাহিদার সহিত। অবিনাদরিহি, অথবা স্বামীর তাকানো, ইলা ফারজিহা, স্ত্রীর লজ্জাস্থানের দিকে, বিসাহুয়াতিন, উত্তেজনা বশত, তাহলেও রাজাত হয়ে যাবে। তাহলে আমরা এখানে বুঝলাম, যদি কেউ মুখ দিয়ে বলে রাজাতুকে, আমি তোমাকে রাজাত করলাম, তবুও রাজাত হয়ে যাবে। অথবা কোনো স্বামী যদি স্ত্রীকে স্পর্শ করে, অথবা তাকে তার সাথে সহবাস করে, অথবা তার লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করে, সবগুলো যৌন আকাঙ্ক্ষার চাহিদায়, তাহলেও রাজাত হয়ে যাবে। এই মতটা কার? এখানে দুটো দিক পেলাম। এই দুটো দিক কার মতে? হাদা ইনদানা, এটা আমাদের নিকটে। আমাদের নিকটে বলতে ইমাম আবু হানিফার নিকটে। কিন্তু ও আম্মা ইনদা শাফিঈ, কিন্তু ইমাম শাফিঈর নিকটে এর মত কোনটা সর্বাধিক প্রাধান্য? মুখ দিয়ে বলা নাকি কাজের মাধ্যমে রাজাত করা? তো ইমাম শাফিঈর মতে ফালা তাসিহু, রাজাত সহি হবে না, ইল্লা বিল কওল, মুখ দিয়ে বলা ছাড়া, স্বীকৃতি ছাড়া রাজাত সম্ভব নয়। অর্থাৎ ইমাম শাফিঈ বলতে চাইছেন, যদি স্বামী স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়, বা স্ত্রীকে স্পর্শ করে, বা স্ত্রীর লজ্জাস্থানের দিকে দেখে, তাহলে রাজাত হবে না, যতক্ষণ না সে মুখে এই বাক্য বলছে রাজাতু কি, আমি রাজাত করলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওয়ানাদুবা ইশহাদুহু আলা রাজআতি ওয়া ই'লামুহা বিহা। ওয়ানাদুবা, এবং মুস্তাহাব, ইশহাদুহু, স্বামীর সাক্ষী রাখা, আলা রাজআতি, রাজআতের বিষয়ে, ওয়া ই'লামুহা, এবং তৎসম্পর্কে অবগত করানো, বিহা, স্ত্রীকে, এটা কি মুস্তাহাব। অর্থাৎ স্বামীর রাজাতের বিষয়ে সাক্ষী রাখা এবং সে সম্পর্কে স্ত্রীকে জানানো, এটা মুস্তাহাব। আই ই'লামু যাওজি ইয়াহা বিররাজাআতি, অর্থাৎ স্ত্রীকে
জানাতে হবে স্বামীর এই রাজাতের বিষয়টা। আই অর্থাৎ ইলামুল জাওজি, স্বামীর অবগত করানো, ইয়াহা বির রাজা, স্ত্রীকে রাজাত সম্পর্কে। এটা মুস্তাহাব, এটা একটা ভালো কাজ। এখান থেকে আমরা একটা পাঠ দেখলাম। এরপরে দেখো, وألا يدخل عليها حتى يستأذنها إن لم يقصد رجعتها। এখন কোন স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে, কিন্তু সেই স্বামীর রাজাত করার কোনো ইচ্ছা নাই। তাহলে ইল্লাম ইয়াকসিদ রাজাতাহা, যদি স্বামীর স্ত্রীকে ফিরিয়ে না নেওয়ার কোন রকম ইচ্ছা না থাকে, তাহলে ওয়া আল্লাহ ইয়াদখুল আলাইহা, সে যেন স্ত্রীর নিকটে না প্রবেশ করে সহবাসের ইচ্ছায়, হাত্তা ইয়াস্তাযিনাহা, যতক্ষণ না স্ত্রীর কাছে সে পারমিশন নেয়। কেন এটা বলা হলো? কেননা আমরা একটু পূর্বেই তো পড়লাম যে সহবাস করলেও তো রাজাত হয়ে যায়। তাহলে স্বামীর রাজাত করার ইচ্ছা নেই, আবার স্ত্রীর সাথে সহবাস করে ফেললো, তাহলে তো সে সে তো অটোমেটিক্যালি রাজাত করে নিয়েছে। এই জন্য স্বামীর যদি ইল্লাম ইয়াকসিদ রাজাতাহা, যদি স্বামীর ইচ্ছে না থাকে রাজাত করার, ও আল্লাহ ইয়াদখুল আলাইহা, সে যেন স্ত্রীর কাছে না প্রবেশ করে, হাত্তা ইয়াস্তাযিনাহা, যতক্ষণ না সে স্ত্রীর নিকটে পারমিশন না নেয়, পারমিশন না নেয়। এখান থেকে একটা পাঠ গেল। এবার দেখো, মনে করো ওয়ালাউ ইদ্দা, স্বামী দাবি করে যদি বাদাল ইদ্দাতি, ইদ্দাত সম্পূর্ণ হয়ে যাওয়ার পর, রাজাত, রাজাতের ইদ্দাত সম্পূর্ণ হওয়ার পর, ওয়ালাউ ইদ্দা বাদাল ইদ্দাতি রাজাতা ফিহা, স্ত্রীর বিষয়ে যদি ইদ্দাত সমাপ্ত হওয়ার পরেও স্বামী রাজাতের দাবি করে এবং ওয়াসাদ্দাকাতুহু, স্ত্রীও স্বামীকে সত্যায়ন করে দিল যে হ্যাঁ, সে রাজাতের মধ্যেই আমাকে ইদ্দাতের মধ্যেই আমাকে রাজাত করেছে, ফাহুয়া রাজাতুন, তাহলে রাজাত হয়ে যাবে। তার মানে স্বামী মনে করে নাও ইদ্দাত সমাপ্ত হয়ে গেছে, কিন্তু স্ত্রীকে বলল যে আমি তোমাকে ইদ্দাতের পূর্বেই রাজাত করেছি, আর স্ত্রী এতে হ্যাঁ পেতে দিল যে হ্যাঁ আপনি আমাকে রাজাত করে দিয়েছেন, তাহলে ফাহুয়া রাজাতুন, তাহলে রাজাত হয়ে যাবে। ওয়াইন কাযাবাতহু, আর স্ত্রী যদি বলে না না, তুমি আমাকে রাজাত করেছো ইদ্দাত সমাপ্ত হওয়ার পর, ফালা, তাহলে রাজাত হবে না। আর এইটা করার ক্ষেত্রে ফালা ওয়ালা ইয়ামিন আলাইহা, স্ত্রীর উপর কোন রকম শপথ নেই, কোন রকম কসম নেই। এটা কার মত? আইন্দা আবি হানিফা, ইমাম আবু হানিফার নিকটে এক্ষেত্রে স্ত্রীকে কোন রকম কসম কাটানো যাবে না। কোন ক্ষেত্রে? যদি স্ত্রী বলে যে না, আপনি তো আমাকে রাজাত করেছেন ইদ্দাতের পর, ইল্লাতি লা ইয়ামিনা ফিহা আইন্দা আবি হানিফা। কেননা এই জন্যই যে আবারও বলছি দেখো, যদি স্বামী ইদ্দাত সমাপ্ত হওয়ার পর স্ত্রীর নিকটে গিয়ে রাজাতের দাবি রাখে যে আমি তোমাকে রাজাত করেছি, আর স্ত্রী যদি এতে সম্মতি দেয় তো রাজাত হবে, আর স্ত্রী যদি তাকে অস্বীকার করে তাহলে রাজাত হবে না। অস্বীকার করলো বলে স্বামী জোর খাটিয়ে তাকে বলল তুমি কসম কাটো, তুমি মিথ্যা কথা বলছো, না, এখানে কোন রকম কসম চলবে না। কেন কসম চলবে না? কেননা ফাইন্না রাজাআতা মিনাল আসিয়া ইল্লাতি লা ইয়ামিনা ফিহা ইনদা আবু হানিফা, ইমাম আবু হানিফার নিকটে ফাইন্না রাজাত মিনাল আসিয়া ইল্লাতি, ওই সমস্ত জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত লা ইয়ামিনা ফিহা, যাতে কোনো কসম নেই। এটা ইমাম আবু হানিফার নিকটে, ইমাম আবু হানিফার নিকটে এই সমস্ত বিষয়ে কোনো কসম নেই, তাই কসম কাটা যাবে না। এটা এটাও হতে পারে মাঝে মধ্যে, ওয়াইন ক্বালা রাজাতুকে, স্বামী বলল আমি তোমাকে রাজাত করেছি, ফাকালাত, কিন্তু স্ত্রী বলে উঠল মাদাত ইদ্দাতি, আমার ইদ্দত তো শেষ হয়ে গিয়েছে, ফালা রাজাতা, তাহলে রাজাত হবে না। এক্ষেত্রে কয়েকটা সমস্যা হতে পারে। স্ত্রীর মনে করো রাগ আছে, আসলেই ইদ্দতের মধ্যে স্বামী রাজাত করেছে, ফিরিয়ে নিয়েছে,
কিন্তু স্ত্রীর যাওয়ার ইচ্ছা নেই, বলল আমার তো রাজাত, আমার তো ইদ্দাত কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে রাজাত হবে না। এটা কোন পর্যায়ে গিয়ে হবে না? ইমাম আবু হানিফা বলতে চাইছেন যে ওয়াইন ক্বালা রাজাতুকি, যদি স্বামী স্ত্রীকে বলে আমি তোমাকে রাজাত করলাম, ফাকালাত, কিন্তু স্ত্রী বলে উঠলো মাযত ইদ্দাতি, আমার ইদ্দত শেষ হয়ে গিয়েছে, ফালা রাজাতা, দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আর আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখো, আই ইন কানাতিল মুদ্দাত মুদ্দাতান, এই জায়গাটা একটু খুব ভালো করে খেয়াল করতে হবে। ইন কানাতিল মুদ্দাত, যদি মুদ্দাত সময়, মুদ্দাতান ওই পরিমাণ অতিবাহিত হয়ে যায় যে তাহতামিলু ইনকিদা আল ইদ্দাতি, ইদ্দাত পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, ফাল মারআতু তুসাদ্দাকু বিইখবারিহা বিইনকিদাইল ইদ্দা, তাহলে সেই নারীকে, অর্থাৎ তার স্ত্রীকে সত্যায়ন করা হবে ইদ্দাত শেষ হওয়ার সংবাদ দানের ক্ষেত্রে। আবারও ভালো করে বুঝে নাও অর্থটা। ইন কানাতিল মুদ্দাত, যদি মুদ্দাত মুদ্দাতান ওই পরিমাণ সমাপ্ত হয়, শেষ হয় বা অতিবাহিত হয় যে তাহতা মিলু ইনকে দ আল ইদ্দা, ইদ্দাত শেষ হয়েছে এর সম্ভাবনা রয়েছে। মনে করে নাও 3 মাসে ইদ্যত, 3 মাস পার হয়ে গেল, তাহলে কি 3 ইদ্যত শেষ হয়েছে, এটা কি সম্ভাবনা হলো না? হ্যাঁ, অবশ্যই হলো, সেটাই বলা হচ্ছে। এবার ওই যে স্বামী বলল না যে আমি তোমাকে রাজাত করেছি, আর স্ত্রী বলল যে আমার তো সময় পার হয়ে গেছে, ইদ্যত তো শেষ হয়ে গিয়েছে, তাহলে তো রাজাত হবে না। এখানে বলা হলো যে ওই পরিমাণ সময় পর যদি স্ত্রী বলে যে আমার তো ইদ্যত শেষ হয়ে গিয়েছে, যে পরিমাণ সময় ইদ্যত শেষ হওয়ার জন্য যথেষ্ট, যেমন 3 মাস অতিবাহিত হয়ে গেল, তাহলে ইদ্যত শেষ হয়ে গিয়েছে এই পরিমাণ, সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে গিয়ে ফালমারাতু, স্ত্রীকে তুসাদ্দাকু, সত্যায়ন করা হবে, সত্য বলে মেনে নেওয়া হবে, বা রিহা, তার খবর দেওয়া, কোন প্রসঙ্গে? বিইনকিদাইল ইদ্দাহ, ইদ্যত শেষ হওয়ার বিষয়ে। ওয়াহাদা ইনদা আবি হানিফা, এই মতটা হচ্ছে ইমাম আবু হানিফার মত। তাই নারী হয়তো 1.5 মাস পার হয়েছে, দিয়ে বলছে আমার ইদ্দাত শেষ হয়ে গেছে, তাহলে তো হবে না। কেননা 1.5 মাস অতিবাহিত হওয়াকে 3 ইদ্দত শেষ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়, ন্যূনতম 3 মাস তো হতে হবে। তাই এখানে বলা হলো অতটা সময়, অতটা দিন অতিবাহিত হতে হবে যে দিনগুলি 3 হাইজ বা 3 ইদ্দত শেষ হওয়ার জন্য যথেষ্ট, তাহলে নারীকে ক্ষেত্রে সত্য বলে মেনে নেওয়া হবে যে তার ইদ্দত শেষ হয়েছে। এটা কার মত? ইমাম আবু হানিফার মত। ওয়া আম্মা ইনদাহুমা, কিন্তু তাদের দুজনের নিকটে যেখানেই হুমা লেখা থাকবে দেখবা সেখানে সহেবাইন বলা হয়। ফিকহ শাস্ত্রে আবু হানাফি মাযহাবের যে হিদায়া রয়েছে, সেই সমস্ত গ্রন্থ যদি তোমরা পড়ো বুঝতে পারবা এখানে দুইজন বড় আহ ইমামকে ধরা হয়, ইমাম ইউসুফ এবং ইমাম মোহাম্মদকে। তাদের দুজনের মতে ফাতাসিহুর রাজাহ, রাজাত এক্ষেত্রে সাব্যস্ত হবে। কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? স্বামী বলল আমি তোমাকে রাজাত করেছি, স্ত্রী বলছে আমার ইদ্যত শেষ হয়ে গেছে, ইমাম ইউসুফ এবং মোহাম্মদের নিকটে ফাতাসিহুর রাজা, রাজাত সাব্যস্ত হয়ে যাবে। কেন হয়ে যাবে? লিআন্নাহা, কেননা স্ত্রী লাম তুখবির, খবর দেয়নি, জানায়নি, সংবাদ দেয়নি, কাবলা রাজাতি, রাজাতের পূর্বে, বিইনকিদাইল ইদ্দাত, তার ইদ্যত শেষ হয়ে যাওয়ার বিষয়টি। কেননা তার স্বামীকে জানাতে হতো তার স্ত্রীকে যে আমার ইদ্যত শেষ হয়ে গেছে, যেহেতু সে জানায়নি সেই সোর্সে রাজাত শুদ্ধ হয়ে যাবে। জাহিরু বাকা উহা, তাই ইদ্যত বাকি থাকাই প্রকাশ থাকছে, যেহেতু স্ত্রী জানায়নি তার মানে ইদ্যত বাকি আছে। আর হাইজের বিষয়টা, পিরিয়ডস এর ব্যাপারটা নারী সংক্রান্ত বিষয়, তাদের একটা পার্সোনাল বিষয়, কবে শেষ হলো কি হলো না এটা তো তারাই ভালো বলতে পারবে, স্বামী তো জানবে না। সেই জন্য যেহেতু স্ত্রী তার স্বামীকে বলেনি যে আমার ইদ্যত শেষ হতে যাচ্ছে, সেহেতু তার উপর ভিত্তি করে এই দুজনের মত অনুপাতে রাজাত শুদ্ধ হবে। তাহলে আমরা এই পূর্ণ মানেটা আমরা কি বুঝলাম, আমি আবারও দ্রুত গতিতে মানে করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। যে বাবুর রাজা, রাজাতের অধ্যায়, হিয়া ফিল ইদ্দাতে, ইদ্দাতের মধ্যে, লেমান
আহ, আমরা এখান থেকে শুরুটা করবো মানেটা। লেমন তুল্লেকা দুরা সালাসিন, যে সমস্ত নারীকে 3 তালাকের কম তালাক দেওয়া হয়েছে, সেই নারীকে হিয়া ফিলে ইদ্দাত, ইদ্দাতের মধ্যে রাজাত করা যাবে, ফিরিয়ে নেওয়া যাবে। লাবাদাহা, ইদ্দাত শেষ হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যাবে না। আই ফিল হুররাতি, এই নিয়মটা স্বাধীন নারীর ক্ষেত্রে। আম্মা ফিল আমাতি, দাসী নারীর ক্ষেত্রে ফালা রাজাতা, রাজাত শুদ্ধ হবে না। তবে ইল্লা ফিল ওয়াহিদাতি, একমাত্র এক তালাকেই শুদ্ধ হবে। ওয়াইন আবাদ, যদিও বা দাসী নারী অস্বীকার করে। রাজাত কিসের মাধ্যমে সাব্যস্ত হবে? বেনাহাবি রাজা আতুকে, স্বামী বলবে আমি তোমাকে রাজা আত করলাম, অথবা বেওয়াত ইহা, স্ত্রীর সাথে সহবাস করার মাধ্যমে, অথবা মাসিহা বিসাহুয়াতিন, যৌন আকাঙ্ক্ষার চাহিদায় স্ত্রীর শরীরে স্পর্শ করা, অথবা বেনাদরিহি, স্বামীর দৃষ্টিপাত করা, ইলা ফারজিহা, স্ত্রীর লজ্জাস্থানের দিকে, বেসাহুয়াতিন, যৌন আকাঙ্ক্ষার চাহিদায়, তাহলে রাজাত হয়ে যাবে। এই মতটা হাজা ইনদানা, ইমাম আবু হানিফার মতে। ওয়া আম্মা ইনদা শাফিঈ, ইমাম শাফিঈর মতে ফালা তাসিহু ইল্লা বিল কওল, কথা ছাড়া রাজাত সাব্যস্ত হবে না। ওয়া নাদুবা ইশহাদুহু আলা রাজাতি ওয়া ইলামুহা বিহা, স্বামীর রাজাতের বিষয়ে সাক্ষী রাখাটা এবং ওয়া ইলামুহা বিহা, স্ত্রীকে সেইটা জানানো উত্তম। আই ইলামুল জাউজি, স্বামীর জানানো, ইয়াহা, স্ত্রীকে, বের রাজা, রাজাতের বিষয়ে। ওয়া আল্লা ইয়াদখুল আলাইহা, স্বামী স্ত্রীর নিকটে যাবে না, হাত্তা ইয়াস্তাদিনাহা, যতক্ষণ না স্বামী স্ত্রীর নিকটে পারমিশন নেয়। ইল্লাম ইয়াকসিদ রাজাতাহা, যদি স্ত্রীকে রাজাত করার কোন রকম উদ্দেশ্য স্বামী না রাখে। ওয়ালাউ ইদ্দাহ, যদি স্বামী দাবি রাখে, বাদাল ইদ্দাতি, ইদ্দাত সম্পূর্ণ হওয়ার পর, আর রাজা, রাজাতের, ফিহা, স্ত্রীর বিষয়ে, এবং ও সাদ্দাকাতহু, স্ত্রী তাকে সত্যায়ন করলো, ফাহুয়া রাজাতুন, তাহলে রাজাত হয়ে যাবে, তাহলে প্রত্যাবর্তন হয়ে যাবে। ওয়াইন কাযযাবাতহু, আর স্ত্রী যদি তাকে অস্বীকার করে, ফালা ইয়ামিনা, ফালা, তাহলে রাজাত হবে না। এবং ওয়ালা ইয়ামিনা আলাইহা, এক্ষেত্রে স্ত্রীর উপর কোন রকম কসম কাটানো যাবে না। এই মতকার ইনদা আবু হানিফা, ইমাম আবু হানিফার নিকটে। ইমাম আবু হানিফা কেন এই কথাটি বললেন? ইন্না রাজাত মিনাল আসিয়া, কেননা রাজাত ওই সমস্ত বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, আল্লাতি লা ইয়ামিনা ফিহা, যেখানে কোন রকম কসম নেই। এটা ইমাম আবু হানিফার মত। ওয়াইন ক্বালা রাজাতুকি, যদি স্বামী বলে আমি তোমাকে রাজাত করলাম, ক্বালাত মাযাত ইদ্দাতি, আর স্ত্রী বলে উঠলো আমার ইদ্দাত শেষ হয়ে গেছে, তাহলে ফালা রাজাতা, রাজাত হবে না। আই, অর্থাৎ ইন কানাতিল মুদ্দাত, মুদ্দাত সময়, মুদ্দাতান ওই পরিমাণ টাইম পার হয়ে গেছে যে তাহতামিল ইনকিদা আল ইদ্দা, ইদ্দাত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ফাল মারাতু তুসাদ্দাকু, মহিলাকে, স্ত্রীকে সত্যায়ন করা হবে, সত্য বলে মেনে নেওয়া হবে। ইখবারিহা, তার খবর দেওয়া কোন বিষয়ে? বিইনকিদাইল ইদ্দাহ, তার ইদ্দত শেষ হওয়ার বিষয়ে। ওয়াহাযা ইনদা আবু হানিফা, এটা ইমাম আবু হানিফার মত। কিন্তু ওয়া আম্মা ইনদাহুমা, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মাদের নিকটে, ফাতাসিহুর রাজা, রাজাত সত্য বলে প্রমাণিত হবে, রাজা শুদ্ধ হবে। লিআন্নাহা, এবারে স্লাইডের মাধ্যমে আমরা একটু ব্যাখ্যা দেখে নিই। বিবাহ, দাম্পত্য জীবন খুব গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর উভয়ের ভুল বোঝাবুঝির কারণে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে বসে, এবং এক ইদ্যত 1 মাস অতিবাহিত হওয়ার পর স্বামীর মনে হয় যে স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নেওয়া উচিত। এই পদ্ধতিকে বলা হয় রাজাত। অতএব রাজাত বিবাহ বিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজাত কাকে বলা হয়? তালাকের পরে ইদ্যতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার যে পদ্ধতি শরীয়ত সম্মত, সেটাকে রাজাত বলা হয়। আমরা পূর্বে যে অর্থ থেকে বুঝলাম, যে সমস্ত বিষয়গুলি আমরা বুঝেছি, সেগুলি হলো রাজাআতের সংজ্ঞা এবং পরিচিতি, রাজাআত শরীয়তের দৃষ্টিতে কি এবং এর মুখ্য উদ্দেশ্য কি, রাজাআতের শর্তাবলী, কিভাবে কখন রাজাআত হয়, স্বাধীন নারীর ক্ষেত্রে রাজাআতের নিয়ম কি, দাসী নারীর ক্ষেত্রে রাজাআতের নিয়ম কি, রাজাআতের পদ্ধতি কি। সেখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করলাম, কথা এবং কাজের মাধ্যমে। এবং আমরা দেখেছিলাম যে মাযহাবী মতভেদ রয়েছে, বিশেষ করে হানাফি এবং শাফিঈ মাযহাবে, এবং সর্বশেষ সেখানে একটা নিষ্পত্তি ছিল। আমরা এবারে খুব সংক্ষিপ্তভাবে রাজাত যা কিছু পড়লাম সেটির সারাংশ যদি আমরা বলি, তাহলে রাজাত শব্দের শাব্দিক অর্থ কি? রাজাত শব্দের শাব্দিক অর্থ হলো ফিরিয়ে আনা। পারিভাষিক অর্থ কাকে বলা হয়? রাজাত হলো তালাক প্রদানের পর ইদ্যত চলাকালীন সময়ে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পুনরায়
স্ত্রীর মর্যাদা দিয়ে দাম্পত্য জীবনে ফিরিয়ে নেওয়া, এটাকে রাজাত বলা হয়। এটা আল্লাহ তাআলার একটি বিরাট সুযোগ, বা এটা একটি বিশাল সুবিধা, এই জন্যই যে একবার ভুলবশত স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, পরবর্তীতে ভুল সংশোধন করিয়ে নেওয়ার একটা সুযোগ থাকছে। সেই সুযোগটি হলো রাজাত। আমরা রাজাতের বৈধতা সম্পর্কে কয়েকটা বিষয় দেখলাম। কি দেখলাম? যে এক তালাকের পর রাজাত করা বৈধ, এটা স্বামীর অধিকার আছে। দুই তালাকের পর যদি দুই তালাক দেওয়া হয় এবং ইদ্যত অতিবাহিত হওয়ার আগেই যদি স্বামী রাজাত করে, তাহলে রাজাত শুদ্ধ হবে। কিন্তু তিন তালাক যদি হয়ে যায়, ইদ্যত সমাপ্ত হয়ে যাবে, তাহলে আর রাজাত হবে না। অতএব ইদ্যত চলাকালীন দুই তালাক বা দুই ইদ্যতের মধ্যেই স্বাধীন নারীকে ফিরিয়ে নিতে হবে, রাজাত করে নিতে হবে। এটা আমরা ওখানে দেখলাম। একটু ভিন্ন দেখেছিলাম। কি কি ভিন্ন দেখেছিলাম? স্বাধীন মহিলার ক্ষেত্রে আলাদা নিয়ম, দাসী মহিলার ক্ষেত্রে আলাদা নিয়ম। স্বাধীন নারীর ক্ষেত্রে আমরা কি দেখলাম? এই যে এই স্লাইডে তোমরা দেখো, এক তালাকের পর রাজাত সম্ভব হবে, দুই তালাকের পরও রাজাত সম্ভব হবে, কিন্তু তিন তালাক হয়ে গেলে রাজাত আর সম্ভব হবে না, কেননা সর্বশেষ সীমা হচ্ছে দুই তালাক। দাসী নিয়মের ক্ষেত্রে কি পড়লাম? শুধুমাত্র এক তালাকের পর রাজাত সম্ভব হবে, দুই তালাক হলে আর তাকে রাজাত করা সম্ভব হবে না, কেননা সর্বশেষ যে এর সীমা দাসী নারীর ক্ষেত্রে এক এক হাইজ, অর্থাৎ 1 মাস। দুই তালাক দিলেই সেটা তালাকে বাইন হয়ে যাবে, তখন আর তাকে রাজাত করা সম্ভব হবে না। অতএব শরীয়তের দৃষ্টিকোণে এখানে দাসী নারী স্বাধীন নারীর ক্ষেত্রে একটু ভিন্ন, আলাদা আমরা এখানে লক্ষ্য করলাম। একটা প্রশ্ন আমাদের মনে হতে পারে যে রাজাত করতে কি স্ত্রীর সম্মতি নিতে হবে? উত্তর, না। কেন নিতে হবে না? যেভাবে তালাক দেওয়ার সময় স্ত্রীর নিকটে পারমিশন নিতে হয় না, ঠিক একই রকম ভাবে রাজাত করার ক্ষেত্রে স্বামীকে স্ত্রীর নিকট থেকে কোনো রকম পারমিশন নিতে হবে না। এটা এটাই নিয়ম, এটাই শরীয়তের অধিকার। আমরা রাজাত যে করব, এক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি ওখানে পড়লাম। কি কি দুটো পদ্ধতি? একটা হলো কথার মাধ্যমে, আর একটা হলো কাজের মাধ্যমে। কথার মাধ্যমে কেমন? যেমন স্বামী স্পষ্ট ভাষায় বললেন, স্ত্রীকে বলবেন যে রাজাতুকি, আমি তোমাকে ফিরিয়ে নিলাম, আমি তোমাকে আবার গ্রহণ করলাম, আমি তোমার সাথে আবারও দাম্পত্য জীবনে জীবনযাপন করতে চাই। এইভাবে বললে কথার মাধ্যমে রাজাত হয়ে যাবে। এই পদ্ধতিটি সকল মাযহাবের নিকটে গৃহীত এবং প্রমাণিত এবং স্বীকৃতি। কিন্তু ফেইলি অর্থাৎ কাজের মাধ্যমে যে রাজাত করা, যেমন কি পড়েছিলাম ওখানে? স্ত্রীর সাথে সহবাস করা, বা যৌনাঙ্গের যৌন চাহিদার ইচ্ছায় স্ত্রীর দিকে তাকানো, এভাবে রাজাত হয়ে যাবে। এটা হানাফি মাযহাবের মতে। কিন্তু শাফিঈ মাযহাবের মতে কি? কাজের মাধ্যমে রাজাত হয় না, একমাত্র স্পষ্ট ভাষার মাধ্যমে রাজাত সম্ভব। আরো একটা বিষয় আমরা ওখানে লক্ষ্য রাখলাম, যে সাক্ষী, যখন আমি আমার স্ত্রীকে রাজাত করছি, সেক্ষেত্রে আমি যদি সাক্ষী স্বরূপ কাউকে রাখি, তাহলে এটা আমার জন্য উত্তম, মুস্তাহাব। সাক্ষী কেন রাখবো? রাখলে সুবিধা কি? রাখলে ভবিষ্যৎ বিরোধ প্রতিরোধ সম্ভব। পরবর্তীতে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতভেদ দেখা দেয়, তাহলে সাক্ষী যারা ছিল তারা এই বিষয়টা সত্যায়ন করবে। সামাজিক সুরক্ষা, সমাজে যদি কোনো অপবাদ বা ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেক্ষেত্রে যারা সাক্ষী ছিল তারা বিষয়টি ক্লিয়ার করে বলবেন। আইনগত প্রমাণস্বরূপ এই যারা সাক্ষী রূপে ছিল, তারা এখানে সাক্ষী দান করতে পারবে। ফলে এখানে একটা সামাজিক সুরক্ষা পাওয়া গেল। এই জন্য বলা হয়েছিল যে স্বামী যখন স্ত্রীকে রাজাত করবে, তখন সে অবশ্যই যেন তার উচিত, এবং এটা তার জন্য মুস্তাহাব। মুস্তাহাব মানে অতি উত্তম, যে সাক্ষী রাখবে কাউকে। এটা একটা দেখলাম আমরা। এরপর আমরা দেখেছি একটা প্রশ্ন। কি প্রশ্ন ছিল? পরিস্থিতি, মনে করো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রী দুজন বসে আছে। একটা প্রশ্ন, ধরো ইদ্যাত শেষ হওয়ার পর স্বামী দাবি করলো যে তিনি ইদ্যতের মধ্যেই তার স্ত্রীকে রাজাত করেছেন। এক্ষেত্রে স্ত্রীর দুটো দিক রয়েছে। স্ত্রী যদি স্বীকার করে যে হ্যাঁ, স্বামী ইদ্যতের মধ্যেই আমাকে রাজাত করে নিয়েছে, তাহলে রাজাত হয়ে যাবে। আর যদি স্ত্রী বলে না, আহ আমার ইদ্যতের মধ্যে আমাকে রাজাত করেনি, অস্বীকার যদি করে দেয়, তাহলে সেক্ষেত্রে নিয়মটা কি? এখানে দেখো শরীয়তের বিধানটা কি। স্ত্রী যদি অস্বীকার করে যে না, আমার স্বামী ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে আহ রাজাত করেছে, অতএব রাজাত হয়নি, আমাকে রাজাত করেনি, যদি অস্বীকার করে ফেলে, তাহলে
স্ত্রী তাহলে রাজাত বৈধ হবে না। এক্ষেত্রে স্ত্রীকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। কেন প্রাধান্য দেওয়া হবে? কেননা এটা তার ব্যক্তিগত বিষয়। তার ইদ্যত কখন শেষ হয়েছে না হয়েছে এটা তিনি আরো ভালো জানবেন। কিন্তু স্ত্রী যদি সত্যায়ন করে দেয় তাহলে পরে রাজাত হয়ে যাবে এবং এটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। এক্ষেত্রে যদি স্ত্রী অস্বীকার করে বসে যে আমার স্বামী আমাকে রাজাত করেনি, ইদ্যত শেষ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে হানাফি মাযহাবের মতে স্ত্রীকে শপথ বা কসম কাটানো যাবে না। কিন্তু সহিহ আইনের মতে অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদের মতে স্ত্রীকে শপথ করাতে হবে। দুটো বিষয় হতে পারে মাঝে মধ্যে। স্বামী বলছে স্ত্রীকে যে আমি তোমাকে রাজাত করেছি। স্ত্রী বলে উঠলো যে রাজাত করলে তো হবে না, আমার ইদ্যত ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমার ইতিমধ্যে ইদ্যত শেষ হয়ে গেছে। আগের স্লাইডে কি বললো? আগেরটা বলেছিল, এই জায়গাতে যেটা বলেছিল যে ইদ্যত শেষ হয়ে গিয়েছে। ইদ্যত শেষ হয়ে গিয়েছে, তারপরে স্বামী দাবি করছে যে আমি তোমাকে রাজাত করেছি। স্ত্রী যদি বলে হ্যাঁ তুমি আমাকে রাজাত করেছো, তাহলে রাজাত হয়ে যাবে। আর স্ত্রী যদি বলে যে না তুমি রাজাত করোনি, তাহলে রাজাত হবে না। এক্ষেত্রে তো এটাও হতে পারে যে দেখা গেল স্বামী স্ত্রী আগেই দুজনের মধ্যে ডিল করে বসলো যে দেখো ইদ্যত তো শেষ হয়ে গেল, তাহলে আমি তোমাকে বলি যে তোমাকে আমি রাজাত করেছি, তুমি হ্যাঁ করে দেবে। যদি স্ত্রী বলে হ্যাঁ, তো হ্যাঁ হয়ে যাবে। আবার যদি এই কথা ডিল করা ছিল কিন্তু স্ত্রী পরক্ষণে ঘুরে গেলেন, বললেন যে না তুমি আমাকে রাজাত করোনি, তাহলে আবু হানিফার মাযহাবের মতে স্ত্রীকে শপথ করানো যাবে না। কিন্তু সহিহ আইনের মতে স্ত্রীকে শপথ করাতে হবে। এটা একটা আলাদা ভিন্ন ছিল। কিন্তু এই ম্যাটারটা একটু আলাদা। এখানে দেখো ইদ্যত সমাপ্তি নিয়ে যদি বিরোধী হয়, স্বামী বলল আমি তোমাকে রাজাত করেছি, স্ত্রী বলছে যে ইদ্যত তো শেষ হয়ে গেছে, রাজাত করার সময়সীমা তো সমাপ্ত। এক্ষেত্রে সমাধান কি হবে? ইমাম আবু হানিফা মাযহাবের মতে রাজাত হবে না। কারণ ইদ্যত শেষ হয়ে গেলে দাম্পত্য সম্পর্ক সম্পূর্ণরূপে এখানে বিচ্ছিন্ন হয়ে যায়। রাজাতের অধিকার আর থাকে না। কিন্তু সহিহ আইনের মতে অর্থাৎ আবু ইউসুফ এবং মুহাম্মাদের নিকটে রাজাত বৈধ হবে। কারণ স্ত্রী তার যে ইদ্যত শেষ হচ্ছে এই বিষয়টি তার স্বামীকে জানায়নি, এই কারণে রাজাত শুদ্ধ হবে। অতএব এখানে ইমাম আবু হানিফা বিষয়টি জোর দিয়েছেন যে ইদ্যত যেহেতু শেষ হয়েছে কি হয়নি এটা নারীদের ব্যক্তিগত বিষয়, পার্সোনাল বিষয়, তারাই ভালো জানবেন। তাই ইমাম আবু হানিফা তাদেরকে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু সহিহ আইনের মতে ঠিক আছে আমরাও নারীদেরকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু তার ইদ্যতের বিষয়টা স্বামীকে সংবাদ জানানো উচিত ছিল। তাই এ এই যে প্রশ্নটি যে আমি তোমাকে রাজাত করেছি, স্ত্রী বলছে আমার তো সময় শেষ হয়ে গেছে, রাজাত করার যে টাইম তা তো শেষ হয়ে গিয়েছে। এক্ষেত্রে ইমাম আবু হানিফা বলছেন যে স্ত্রীর কথাকেই প্রাধান্য দেওয়া হবে, অর্থাৎ রাজাত হবে না। কিন্তু সহিহ আইনের মতে রাজাত হবে। কেন স্ত্রী কেন হবে? কারণ স্ত্রীকে স্বামীকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমার সময় শেষ হতে যাচ্ছে। যাই হোক, আজকের এই পূর্ণ পড়াতে আমরা বুঝলাম যে রাজাত কি, কাকে বলা হয়, স্বাধীন নারীর ক্ষেত্রে ২ তালাক ৩ তালাক দিলে তাকে আর রাজাত হবে না। দাসী নারীর ক্ষেত্রে ১ রাজাত ১ তালাকেই রাজাত করা সম্ভব। আমরা দেখেছি কথার মাধ্যমে রাজাত হবে এবং আবু হানিফা বা হানাফি মাযহাবের মতে কাজের মাধ্যমেও হতে পারে। বাকি অনেকগুলো তথ্য আমরা এখানে পড়লাম। যাদের সমস্যা থাকবে বা যাদের এখনো এই বিষয়টি ক্লিয়ার হয়নি আমি তোমাদের রিকোয়েস্ট করব আবারও ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ তোমাদের আজকের এই পড়াটি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। আজকে এখান থেকে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।